আসসালামু আলাইকুম। ইরান যুদ্ধ নিয়ে আবারও আপনাদের কিছু গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ খবর জানাবো। আপনারা নিশ্চয় শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। সত্যি কথা বলতে ইরান যুদ্ধ, ইরান কিন্তু একেবারে জয়ের দ্বার প্রান্তে রয়েছে। মিডিয়াতে 80% যে খবরগুলো ছড়াচ্ছে এগুলো হলো ভুয়া খবর। নিশ্চয় বাংলাদেশের মিডিয়াগুলো দেখবেন, বাংলাদেশের নিউজ পোর্টালগুলো, তারপরে হলো বাইরের যে নিউজ পোর্টাল গুলো দেখতেছেন, এর ম্যাক্সিমামগুলোই ভুয়ো। আসলে এগুলার কোনো মানে একেবারে বলতে ফ্রি ফায়ার বা বিভিন্ন খান থেকে ভুয়া নিউজ ছড়ানো, বিভিন্ন ফেক নিউজ, এত ফেক নিউজ যে কোনটা অরিজিনাল নিউজ বোঝা বড় কঠিন। তো আমি যেগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি সেগুলো হচ্ছে, ইরান কিন্তু ভাই জয়ের দ্বার প্রান্তে রয়েছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু গতকাল একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আবার গ্রহণ করেছে। তারা প্রথমে 48 ঘন্টা যুদ্ধবিরতি টানছে, তারপরে আবার টানছে হলো 5 দিনের যুদ্ধবিরতি। এখন বলছে যে আমরা না, এই যুদ্ধটা আমরা 10 দিনের বিরতি টানতেছি। আসলে এগুলো শুধু আম, এগুলো শুধু হচ্ছে কি বলবো ভারে, ভয়ে আতঙ্কে কিন্তু আমেরিকা রয়েছে। কারণ আমেরিকার যে সৈন্য রয়েছে, এই সৈন্যগুলো এরা পালানোর রাস্তা খুঁজতেছে। আপনি নিশ্চয় খবর শুনবেন যে আমেরিকা 10,000 সৈন্য পাঠাচ্ছে, আমেরিকা 2,000 প্যারাটুপার সৈন্য পাঠাচ্ছে। এরকম অনেক নিউজ কিন্তু আমাদের কানে আসতেছে। যদি আমেরিকা যুদ্ধ করতোই, আমেরিকা যদি সরাসরি কোনো যুদ্ধ করার ইচ্ছা থাকতো, তাহলে কিন্তু আমেরিকার যে দুটা যুদ্ধ জাহাজ রয়েছে, এই দুইটা যুদ্ধ জাহাজকে কিন্তু সরিয়ে নিয়ে যেত না। এটা ব্যাপকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে মিসাইল দ্বারা, এই জন্য কিন্তু এই জাহাজগুলোকে আমেরিকা সরিয়ে নিয়ে গেছে। এখন গতকালের আগে যে ঘটনাটা ঘটছে, এই আমেরিকা কিন্তু বিষয়টা হাইড করছে। আমেরিকার দুইটা তেল পাম্পে সম্ভবত, যদি আমার মানে ভুল না হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমেরিকার এই তেলের ট্যাঙ্কগুলোতে ইরান আঘাত হানছে। এখানে কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে। এটা আমেরিকা বলছে যে এটা একটা নর্মাল বিষয়, এটা যে কোনো কারণে, বৈদ্যুতিক ভেজালের কারণে বা যে কোনো কারণে এটা অগ্নিকাণ্ড হয়েছে। আপনি যদি লাস্ট কয়েকদিনের ইরান যুদ্ধর গুলো দেখেন, তাহলে কিন্তু আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বারবার বলছে যে আমরা ইরানের সাথে বসতে যাচ্ছি, আমরা ইরানের সাথে আলোচনা সফল হয়েছে, আমরা কয়েকদিনের ভিতরে আমরা একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। আসলে ভাই ইরানের সাথে এখন পর্যন্ত আমেরিকার তেমন কোনো যোগাযোগ হয়নি। তেমন কোনো বলতে, যে ইরানের যারা বন্ধু, যেমন রয়েছে পাকিস্তান, তুরস্ক, তারপর রাশিয়া, তারপরে সৌদিকে বন্ধু বলা যায় না, তারপরও মিশর, এরকম বেশ কয়েকটা দেশ রয়েছে যেগুলোর হাত পায়ে ধরে আমেরিকা কিন্তু বলছে যে ভাই যুদ্ধটা এখানে থামাই দেন, যা হওয়ার হয়েছে। কিন্তু ইরান কিন্তু আয়াতুল্লাহ খামেনি এবং তাদের যে ঊর্ধ্বপদস্থ যে কর্মচারীরা নিহত হয়েছে, এগুলোর কিন্তু বদলা এবং প্রতিশোধ নেওয়ার জন্য ইরান কিন্তু এখন পর্যন্ত রাজি হয়ে যায়নি। সো আমি বলতে যাচ্ছি যে গত কয়েকদিনে ইরান যে পরিমাণ হামলা চালাইছে, আসলে অকল্পনীয়। এত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের, তা বলে শেষ করা যাবে না। যদিও এগুলো ধ্বংস প্রাপ্তর যে ছবি, এই ছবিগুলো কিন্তু মিডিয়াতে কখনোই আসে নাই। পশ্চিমা বিশ্ব এটা আটকে রাখছে মিডিয়াগুলোর মুখ। আর আরেকটা কথা হচ্ছে, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প নাকি বলছে যে আমরা পদাতিক সৈন্য কিছু পাঠাবো 10,000-এর মতো। হুতি বাহিনী কিন্তু প্রস্তুত রয়েছে। আপনারা নিশ্চয় দেখবেন হুতি বাহিনীর নিয়ে, যে ইরান আঘাতপ্রাপ্ত হলো, হুতি বাহিনী তো কোনো কথা বলতেছে না। হুতি বাহিনী তখনই কথা বলবে ভাই, যখন এখানে সৌদি আরব যুক্ত হবে। সৌদি আরবের কে আটকানোর জন্য কিন্তু এই হুতি বাহিনী রেডি করা হয়েছে। এই জন্য কিন্তু হুতি বাহিনী কোনো কথা বলছে না। যখনই বলছে যে পদাতিক সৈন্য নামাবে আমেরিকা, তখনই কিন্তু এই হুতি বাহিনী আবার বলছে যে আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত। এবং এখানে ইরাকের প্রেসিডেন্ট, তারপরে ইরাকের যে মিলিশিয়া বাহিনী রয়েছে, তারা কিন্তু এই যুদ্ধে, ইরান যুদ্ধে ব্যাপক পরিমাণ সাহায্য সহযোগিতার মধ্যে রয়েছে। এবং তারা কিন্তু গত বেশ কয়েকদিনে, 4-5 দিনে কিন্তু আমেরিকার যে
ঘাঁটিগুলো রয়েছে, এই ঘাঁটিগুলোতেও কিন্তু এই ইরাকের মিলিশিয়া বাহিনী কিন্তু ব্যাপক পরিমাণে হামলা চালাইছে। আবার এদিকে যদি হেজবুল্লাহর কথা বলতে চাই, হেজবুল্লাহ কিন্তু তাদের ইতিহাসে এত ধ্বংসযজ্ঞ চালায়নি যা এই 10-12 দিনে হেজবুল্লাহ চালাইছে। বিশেষ করে লাস্ট 2 দিনে তো একেবারে মানে ইতিহাস ভঙ্গ করার মতো হামলা চালাইছে। যে একবার দেখলাম যে 65টা, আগে ছিল 61টা ছিল একদিনের হামলা, এবার হচ্ছে 85। তো দিনে দিনে হেজবুল্লাহ কিন্তু তার মাত্রা বাড়াচ্ছে। হেজবুল্লাহর সংখ্যা কিন্তু ভাই কম নয়, 1 লক্ষ। তো মোট কথা বলতে যতই নতুন নতুন প্রযুক্তি, নতুন নতুন যুদ্ধ ভাণ্ডার আমেরিকা যুক্ত করবে, ততই কিন্তু ইরান তার নতুন নতুন যে ভাণ্ডারগুলো লুকিয়ে রেখেছে সেগুলো কিন্তু আস্তে 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 বের করা শুরু করছে। আপনারা শুধু একটা মাথার মধ্যে রাখবেন, যারা ইরানকে ভালোবাসেন তাদেরকে বলতেছি, ভয় পাবেন না ভাই, সত্যের জয় হবে। বাংলাদেশের কথা মানে কিছু আলেম আছে যারা বলছে যে ওরা হচ্ছে মুসলিম নয়। আমি বলছি, আপনি যে মুসলিম আপনার কি পরিচয় আছে? আপনি যে মুসলিম আপনার কি পরিচয় আছে? মানে মুসলমানের ভিতরে কোনো সিয়া সুন্নি নেই, সবাই এক। তাদের মাঝাব আলাদা, আমাদের মাঝাব আলাদা। তাদের সাথে আমাদের বেশ কিছু বিষয় অমিল থাকতেই পারে, এবং সুন্নিদের সাথে কিছু অমিল থাকতে পারে। তাই বলে যে তারা অমুসলিম, তারা অমুক তমুক, এগুলো আসলে আমরা মুসলিম। যেমন আপনি দেখতে পাচ্ছেন যে সৌদি আরব, তারপরে হচ্ছে হলো আরব আমিরাত, কাতার, এরা মুসলিম কান্ট্রি। মুসলিম কান্ট্রি কি হয়েছে, আমেরিকার পা ধরে বসে আছে। কিন্তু এখানে কিন্তু ইরান কিন্তু, যদিও অনেকে বলতেছে যারা মুসলিম নয় তারা তো অমুসলিমও নয়। তারা কি অমুসলিম? তারা মুসলিম নয়। তারা কিন্তু আমেরিকাকে চ্যালেঞ্জ জানাচ্ছে এবং মুসলিমদের পাশে আসে দাঁড়াইছে। যেমন সিরিয়াতে দাঁড়াইছিল, তারপরে হচ্ছে লেবাননে দাঁড়াইছে, তারপরে হচ্ছে হলো আপনার গাজাকে, গাজার যে হামাস আছে তাদের ইয়াতে দাঁড়াইছে, সমর্থনে দাঁড়াইছে। যুদ্ধটা শুধু তখনই মীমাংসা পাবে, তখনই শেষ হবে যখন ইরান হরমুজ প্রণালীকে তাদের একটা ব্যবসায়িক খাত এবং টোল আদায় করতে পারবে। এটা একটা জিনিস। আর আরেকটা হচ্ছে হেজবুল্লাহর সাথে যে যুদ্ধটা চলতেছে, গাজার সাথে যে যুদ্ধটা চলতেছে, সেই যুদ্ধটা যদি ইতি টানে, তাহলেই কিন্তু এই যুদ্ধ ইরান সমাপ্তি ঘোষণা করবে। যতক্ষণ পর্যন্ত এই গাজার যুদ্ধ কিংবা লেবানন যে যুদ্ধ রয়েছে, এটা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত ইরান কিন্তু ইতি টানবে না। কারণ ইরান জানে, ইরান যদি এখানে যুদ্ধ সমাপ্তি টানে তাহলে কিন্তু এগুলোর উপরে চরমভাবে আক্রমণ চালাবে ইসরায়েল বাহিনী, এবং লেবানন কিন্তু কিছু অংশ দখল করে নেবে। কারণ তাদের একটাই লক্ষ্য ইসরায়েলের, সেটা হচ্ছে গ্রেটার ইসরায়েল। তো আজকের মতো বন্ধুরা এখানেই রাখি, আবার কথা হবে আগামীকাল। ধন্যবাদ সকলকে।